অনেকেই বলে হুজুর পশ্চিম দিকে কি পা দিয়ে ঘুমাতে পারবো? প্রথম বলি এই বেয়াদবকে, এই বেয়াদবি চিন্তা করার দরকার কি? আর আমার দেশের কিছু সস্তা বক্তারাও আছে পশ্চিম দিকে দিলে সমস্যা নেই। আর সমস্যার কথা কে বলেছে? সাধারণ আদব। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পশ্চিমে নামাজ পড়ি। রসুল বলছেন পশ্চিম দিকে থুতু ফেলো না, সবিন নখমাতি ফিল কিবলা। যে ব্যক্তি পশ্চিম দিকে থুতু ফেলবে তার চেহারার মধ্যে কফ থুতু দিয়ে কিয়ামতের দিন উঠানো হবে। পশ্চিম দিকে প্রস্রাব করা নিষেধ। আমার যদি অন্য কোনো জায়গায় অপশন থাকে তো আমি পশ্চিমকে বেছে নিব কেন? এটা তো সাধারণ আদবও আছে। আর এই কারণে বলে আহলে হাদিসরা বেয়াদবি শিখায় না, আমরা এমনটা বলি না। যদি কোনো কারণে পশ্চিম দিকে দিতে হয় তার জন্য জায়েজ, কিন্তু আদব হলো যতক্ষণ না দেওয়া। আমরা তো আদবও শিখবো নাকি বলেন? সহি মানহাজের সাথে কিছু সহি আদব শিখার দরকার রয়েছে নাকি? আমি অতিরিক্ত বাড়িয়ে বললাম? আমি ফতোয়া কিন্তু বাড়িয়ে বলিনি। ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য আপনি কাবা শরীফ ঝুলাইলে এটা নাজায়েজ না, তবে উদ্দেশ্য কিন্তু ভিন্ন করা যাবে না। আমাদের দেশে একজন বক্তা, আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব বলেছে আপনারা সবাই 3টা ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন। একটা হলো কাবা, বাইতুল মসজিদে নববী, আপনার বাইতুল মাকদিসের ছবি, তাই না? অবশ্যই ওই যে আলেম রাখতে বলেছেন এটা বড় উদ্দেশ্য আছে, কারণ এটা রাখলে তখন আর মুসারা নেতা নেত্রীর ছবি আর ঢুকতে পারবে না। এই জন্য উনি ওইটা বলেছেন। কথা বুঝতে পারছেন কিনা? ওইটা আরেক হিকমত। তবে এগুলো বর্জন করে ফেলা উত্তম।